বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 25 জুন শুরু ঘরোয়া লীগ। কবে অনুশীলন নামে কলকাতার দুই প্রধান বড় দলের মধ্যে সবার আগে প্রস্তুতিতে নামছে মোহনবাগান। ঘরোয়া লিগে বেশ শক্তিশালী দল করছে গঙ্গাপাড়ের ক্লাব। ইতিমধ্যেই সায়ন ব্যানার্জি, তন্ময় ঘোষকে সই করিয়েছে তারা। এছাড়া কিয়ান নাসিরি, সুহিল ভাট, দিব্যেন্দু বিশ্বাসেরও লিগে খেলানোর পরিকল্পনা রয়েছে। এর আগে লিগের ম্যাচ নিজেদের মাঠে ফ্লাড লাইটে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্লাব সভাপতি দেবশ্রী দত্ত। এদিকে দল গঠন থমকে রয়েছে ইস্ট বেঙ্গলে। ইমামি গোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত মিটিং এখনো বাকি, তাই ধীরে চলো নীতিতে পা ফেলতে বাধ্য হচ্ছে ম্যানেজমেন্ট। বিনো জর্জের সঙ্গে চুক্তি হয়নি এখনো। জেসিনটিকে বড় দর রেখেছেন কেরালা স্ট্রাইকারের দিকে পড়োশি ক্লাবের নজর রয়েছে। সায়ন জামুল্লার দল ছাড়ায় মাঝমাঠে নতুন ফুটবলার দরকার। দেবায়ন হাজরা, রবি দাসের মতো কয়েকজনকে সই করানো হয়েছে। আদিকালের কিক অ্যান্ড রান ফুটবল এখন অচল, অথচ 90 মিনিট ধরে সেই একঘেয়ে ফর্মুলায় প্রতিপক্ষকে বশ বানানোর চেষ্টা করলো খালিদের ভারত। জিম্বাবুয়ে ফুটবলদের গড় উচ্চতা 6 ফিট, শারীরিক সক্ষমতা অনেকটা এগিয়ে, তাই যা হওয়ার তাই হলো। ইউনিটি কাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে 1 গোলে হেরে চতুর্থ স্থান পেল ভারতীয় দল। ব্লু টাইগার্সদের গর্জন উধাও। স্টেপ ভিজে বিড়ালের মতো নিয়ে রইল খালিদ ব্রিগেড। হেভিওয়েট জামাইকার বিরুদ্ধে হারলেও ভারতীয় দলের লড়াই প্রশংসা কুড়িয়েছিল। সদ্য সমাপ্ত মরশুম খুব ভালো কাটেনি মোহনবাগানের। হাতছাড়া হয়েছে আইএসএল জয়ের হ্যাট্রিকের সুযোগ। এছাড়া ডুরান্ড কাপ, সুপার কাপেও আসেনি সাফল্য। ট্রফি বলতে কেবল আইএফএ শিল্ড। সুদিন ফেরাতে ফের শক্তিশালী দল গড়তে মরিয়া সবুজ মেরুন শিবির। আগামী মরশুম নিয়ে আলোচনায় বসছে টিম ম্যানেজমেন্ট আজ। মূলত কলকাতা লিগ ও ডুরান্ড কাপ নিয়ে পরিকল্পনা ঠিক করে নেওয়াই এই বৈঠকের লক্ষ্য। পাশাপাশি সর্বভারতীয় লিগের জন্য রূপরেখা স্থির করতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক। মহিলা সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলে জিতেই গ্রুপ পর্যায়ে শেষ করলো ভারত। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভুটান। নিয়ম রক্ষার ম্যাচে পিয়ারি জাজা, লিন্ডা কম এবং মালভিকা প্রসাদের গোলে বাংলাদেশকে 3-0 গোলে হারালো ভারত। গ্রুপ শীর্ষে শেষ করলো তারা। ক্রিকেটের ডায়েরি। মাত্র 1 রান দরকার ছিল, কিন্তু 19তম ওভারে আরশাদ খানের করা শেষ বল মাঠের বাইরে উড়িয়ে দিলেন তিনি। আহমেদাবাদে 1 লক্ষাধিক দর্শকের বেশিরভাগই ছিলেন বেঙ্গালুরুর সমর্থক। উচ্ছ্বাসে ফেটে পড়ল তারা। ম্যাচ জয় শট মেরেই হেলমেট খুলে ফেললেন বিরাট কোহলি। দুই দিকে 2 হাত ছড়িয়ে উৎসব করলেন। গ্যালারিতে তখন লাফাচ্ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। বেঙ্গালুরু টানা 2 বার চ্যাম্পিয়ন হওয়ার রাতে হয়ে থাকলো এরকমই রঙিন। ম্যাচের পর কোহলি স্বীকার করেছেন, এবার অতটা চাপ ছিল না। তিনি স্বপ্ন দেখতেন কোনোদিন তার শটে আইপিএল জিতবে। ট্রফি জয়ের কৃতিত্ব দিয়েছেন গোটা দলকেই। আরসিবি যে জিততে পারে এটা বোঝা গিয়েছিল গুজরাটের ব্যাটিং দেখেই। ফাইনালের মতো চাপের ম্যাচে গুজরাটের ব্যাটাররা একের পর এক আত্মসমর্পণ করেছেন। ফাইনালে জেতার জন্য 155 রান এখনকার সময় একেবারেই লড়াকু স্কোর নয়। তবে আইপিএলে অতীতে 4 বার এর চেয়েও কম রানে দল জিতেছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলে আগে থেকে কিছু বলা যাচ্ছিল না। তবে কোহলি এবং ভেঙ্কটেশ আর মিলে শুরুটা যেভাবে করলেন, ওখানে ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছিল। শেষ হলো এবারে আইপিএল। চলুন দেখে নেওয়া যাক এবারকার এই আসরে সেরা কারা হলো। বৈভব সূর্যবংশী অরেঞ্জ ক্যাপ 776 রান করে। বৈভব সূর্যবংশী মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। বৈভব সূর্যবংশী সর্বাধিক 6 মেরেছেন 72টি। সাই সুদর্শন সর্বাধিক 4 75টি। বৈভব সূর্যবংশী সুপার স্ট্রাইকার, স্ট্রাইক রেট 237। কাগিজো রাবাডা পার্পেল ক্যাপ পেয়েছেন 29টি উইকেট নিয়ে। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে পাঞ্জাব কিংস। ইমার্জিং প্লেয়ার বৈভব সূর্যবংশী। সেরা ক্যাচ মনীষ পান্ডের। সেরা স্টেডিয়াম ইডেন গার্ডেন্স কলকাতা। দেশে বিদেশে 3 ফরম্যাটে সিরিজ খেলবে ভারত। তার মধ্যে নতুন কোচও পাবে ভারতীয় দল। গৌতম গম্ভীর নয়, সেই জায়গায় অন্য এক প্রাক্তন ক্রিকেটার টিম ইন্ডিয়া কোচ করাবেন। তিনি ভিভিএস লক্ষ্মণ। তার মানে এই নয় যে চাকরি যাচ্ছে গৌতম গম্ভীরের। আসলে চলতি বছরের সেপ্টেম্বরে ব্যস্ত সূচি টিম ইন্ডিয়ার। এদিকে সেপ্টেম্বরে জাপান এশিয়ান গেমস। ভারত গতবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। মূলত রিজার্ভ প্লেয়ারদের পাঠিয়েই শোনা যেতে টিম ইন্ডিয়া। তা বলে ঐতিহ্যশালী টুর্নামেন্টকে হেলাফেলা করতে চাইছে না বিসিসিআই। ব্যস্ত সূচির কারণে গম্ভীরকে দায়িত্বে পাঠানো হবে না, বরং বিসিসিআই জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ কোচ হিসাবে যাবেন। আইপিএল এ দুরন্ত পারফরমেন্সের পর 15 বছরে বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে ক্রিকেট মহলে। রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারাও মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে নামার জন্য প্রস্তুত বৈভব। মাত্র 15 বছর বয়সে বৈভবের পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং পরিণত মানসিকতার নজর কেড়েছে। যদিও অহেতুক তাড়াহুড়ো করে তরুণ এই ব্যাটসম্যানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চান না তিনি। শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভারত এ দলে ঢুকলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চোট পাওয়া রিয়ান পরাগের জায়গায় নেওয়া হয়েছে তাকে। হ্যামস্ট্রিং এ চোট পেয়ে 3 মাস মাঠের বাইরে থাকতে হবে রিয়ানকে। বেঙ্গালুরুতে রিহাব চলবে তার। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। গানার্সদের হয়ে জাল কাপান গ্যাকেরাস, রাইস এবং মার্টিনেলি। পিএসজির নুনো মেন্ডিসের শট আর্সেনাল গোলরক্ষক রুখে দিল। এবেরেচি ও গ্যাব্রিয়েল বল বাইরে মারতেই উদাহরণ হয়ে থাকলো ইউরোপীয় ফুটবলে। স্প্যানিশ কোচ লুই এনরিকের হাত ধরে পরপর দুবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলল পিএসজি। টাই ব্রেকারে তারা 4-3 গোলের ব্যবধানে হারালো আর্সেনালকে। নাটকীয় ফাইনালে জবনিকা পতন হতেই আতশবাজি জ্বালিয়ে ক্রমাগত গাড়ির হর্ন বাজিয়ে অদ্ভুত রকম ভাবে আনন্দ প্রকাশ করতে থাকে। একটা সময় সফেজলিতে প্রায় 20,000 সমর্থক জড়ো হয়ে যান। সব ঠিকই ছিল, কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ একসময় মাত্রা ছড়ায়। বিশৃঙ্খলা চূড়ান্ত পৌঁছে সেই উৎসব। পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাস্তায় পুলিশ নামাতে বাধ্য হয় প্রশাসন। চলে ব্যাপক ধরপাকড়। থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ইরানকে গ্রুপের সমস্ত ম্যাচ খেলতে হবে আমেরিকার মাটিতেই। অথচ ইরানের কোনো ফুটবলার বা সাপোর্ট স্টাফের ভিসার আবেদন মঞ্জুর করেনি আমেরিকা। ফলে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডার ভিসার জন্য আবেদন করেছে ইরান। ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শিবির আগেই মেক্সিকোয় সরিয়ে নিয়ে গিয়েছে ইরান। তুরস্ক শিবির শেষ হলে মেক্সিকোয় যাওয়ার কথা দলের। সেখান থেকেই আমেরিকায় যাতায়াত করে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে ইরান। তুরস্ক থেকেই আমেরিকায় ভিসার জন্য আবেদন করা হয়েছে। বিশ্বকাপে 26 জনের দল ঘোষণা করলো বেলজিয়াম। সেখানে সবচেয়ে বড় চমক রোমেলু লুকাকুর সুযোগ পাওয়া। বর্তমানে লুকাকু আনফিট, ফর্মহীন। তাকে দলে রাখার সপক্ষে কোনো যুক্তি দিতে পারেনি বেলজিয়াম টিম ম্যানেজমেন্ট। সম্ভবত বিশ্বকাপের মঞ্চে লুকাকুর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে তারা। তিনি ছাড়াও কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু, লিয়েন্দ্রো ট্রোসার্ডের মতো ফুটবলাররা আছেন বেলজিয়াম দলে। বর্তমানে ফিফা ক্রমতালিকায় 9ম স্থানে থাকা এই দেশটিকে ভরসা দিচ্ছেন তারাই। সুপ্রিম কোর্টে ছাড়পত্র পেয়ে এশিয়ান গেমসের ট্রায়ালে নেমেছিলেন, তবে প্রতিযোগিতায় যাওয়া হচ্ছে না ভিনাস ফোগটের। ট্রায়ালে সেমিফাইনালে মিনাকি ফোগটের কাছে 4-6 পয়েন্টে হেরে গিয়েছেন তিনি। ভিনাস বার্তা দিয়েছেন, আমি ফিরবই। পাশাপাশি এক হাত নিয়েছেন কুস্তি সংস্থাকেও। ভিনাসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়েও বিতর্ক হয়েছে। প্যারিস অলিম্পিক্সের ফাইনালে বাতিল হওয়ার পর প্রথমবার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে নেমেছিলেন ভিনেস। ভারতীয় কুস্তি সংস্থার উদ্দেশ্যে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করেন। প্রথম রাউন্ডে জ্যোতির বিরুদ্ধে 7-1 জেতেন ভিনেস। এরপর কোয়ার্টারে নিশুর বিরুদ্ধে সমস্যায় পড়েন। 4 পয়েন্ট থ্রো দিয়ে ভিনেসের বিরুদ্ধে 5-0 ফলে এগিয়ে যান নিশুর। টেকনিক্যাল সমস্যা এবং একাধিক চ্যালেঞ্জের জন্য বারবার লড়াই থামাতে হয়। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হলো ভারতের সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি। সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর জুটিকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতীয় জুটি ফাইনালে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল। প্রথমবার 750 সুপার সিরিজে সিঙ্গাপুর ওপেন জিতে ভারতীয় ব্যাডমিন্টনকে গর্বিত করল তারা। ইন্দোনেশিয়া ফজর আলফিয়ান মোহাম্মদ ফিকরি জুটির বিরুদ্ধে সাত্বিক চিরাগ জিতলেন 18-21, 21-17, 21-16 ব্যবধানে। 2024 সালে থাইল্যান্ড ওপেন জয়ের 2 বছর পর কোন খেতাব জিতল বিশ্বের প্রাক্তন 1 নম্বর জুটি। নরওয়ে দাবা টুর্নামেন্টে দুরন্ত প্রত্যাবর্তন করলেন বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। কিছুদিন আগেও তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে পঞ্চম রাউন্ডে সর্বভারতীয় দ্বৈরথে আর প্রকাননকে হারিয়ে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট তুলে নিলেন তিনি। আর এর ফলে ফের একবার শিরোপা দৌড়ে ঢুকে পড়লেন গুকেশ। বর্তমানে 5 রাউন্ডের শেষে 6.5 পয়েন্ট নিয়ে এককভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। 10 পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে আলীরেজা ফিরোজা। 1 বছর আগে কোচের দায়িত্ব পেয়েছিলেন। সেই দায়িত্ব থেকেই আর্নে স্লটকে সরালো লিভারপুল। ইউগেন ক্লপের কোচিং এ ইপিএল এর গতবারের চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। এবার তারা 5 নম্বরে। এই ব্যর্থতার জন্যই ছাঁটাই স্লট। কলকাতার ডায়েরি। যুব ভারতী মেসি কাণ্ডে নতুন করে এফআইআর করলো বিধাননগর পুলিশ। সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে আলাদা করে উল্লেখ করা হয়েছে। তাকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ। মেসির গোট কনসার্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় আলাদাভাবে একটি অভিযোগ জানিয়েছেন। সেখানে শুধুমাত্র প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের নামে এফআইআর রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হতে চলেছে। মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েকটা দিন, কিন্তু আজও কলকাতা ময়দান জুড়ে ফুটবল প্রেমী মানুষের মনে অম্লান হয়ে রয়েছেন টুটু বসু। আর তাই কলকাতা ময়দানের ইতিহাসে প্রথম কোন কর্মকর্তা যার স্মরণ সভা হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই স্মরণ সভায় হাজির ছিলেন মন্ত্রী তাপস রায়, স্বপন দাশগুপ্ত, বিমান বসু সহ প্রয়াত মোহনবাগান প্রাক্তন সভাপতির ঘনিষ্ঠ মানুষরা, যারা খুব কাছ থেকে দেখেছেন তাদের টুটু বসুকে। প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, সত্যজিৎ চ্যাটার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখার্জি, ব্যারেটো, সোমা সহ একাধিক প্রাক্তন ফুটবলাররা। অনুষ্ঠানের শুরুতে গানে শ্রদ্ধা জানালেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সত্যজিৎ দাস, লোপামুদ্রা মিত্র। ময়দানে প্রিয় টুটু দাস স্মৃতিচারণ করতে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার, রাজনীতিবিদ থেকে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। সব মিলিয়ে স্মরণে বরণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নতুন করে যেন জীবিত হয়ে রইলেন
ময়দানে টুটু বসু। এই স্মরণসভার মধ্যেই ঘটে যায় এক বড় বিপত্তি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের শৌচালয়ে হঠাৎ করে স্ট্রোক হয়ে প্রয়াত হলেন হাওড়ার এক মোহনবাগান সমর্থক। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।